নমস্কার, ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সর্ষে পোস্ত ভিন্ডি। এখানে একটা কড়াই নিয়েছি ছোট সাইজের, তাতে আমি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এই যে মোটামুটি 300 মতন পটল নিয়েছি। 300 নয়, 250 হবে। 250 মতন পটল এই ঢেঁড়স নিয়েছি। এই ঢেঁড়সগুলোকে আমি, যেগুলো বড় বড় ঢেঁড়স সেগুলোকে হাফ করেছি, আর যেগুলো ছোট ঢেঁড়স সেগুলোকে আস্তে রেখেছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ঢেঁড়সগুলোকে ভাজতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটুখানি নুন। প্রত্যেকবারেই আমি যেমন দিই, গরম তেলে খানিকটা নুন দিয়ে দিই যাতে না ছিটকো। নিয়ে এবারে দিয়ে দেবো আমি ঢেঁড়সগুলো। এই ঢেঁড়সের মধ্যে দেবো আমি খানিকটা হলুদ, নিয়ে আমি এটাকে একটু ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ ভাজবো। ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা বাটিতে তুলে নেবো। এর মধ্যে আমি দেবো দেড় টেবিল স্পুনের মতন দিলাম পোস্ত। 1 টেবিল স্পুনের মতন দিলাম সর্ষে,
এটাকে আমি কিছুক্ষণের জন্য জল দিয়ে দিয়ে কষবো। এটা একটুখানি কষবো আপাতত। আর একটু পোস্ত আছে, অল্প একটুখানি পোস্ত আছে, এটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন পোস্ত এটাকে দেবো, এর মধ্যে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এবারে এটাকে আমি কষতে থাকবো। চারদিকে পোস্ত একটু ছড়িয়ে গেছিল, সেই জন্য মুছে নিলাম। অল্প অল্প করে তেল ছাড়ছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ঢেঁড়সগুলো। এর মধ্যে খানিকটা তেল ছিল, এগুলো পুরোটার মধ্যে আমি এবারে দিয়ে দিলাম। এটার মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটাতে একটুখানি আমি জল দেবো বাটিটার মধ্যে, কেননা বাটিটার মধ্যে অনেকটা তেল রয়ে গেছে, যেটা ঢ্যাঁড়সগুলোকে পুরোপুরি সেদ্ধ হতে সাহায্য করবে। এই অবস্থায় এটা আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এই যে তেলটা উপরে উপরে ভাসছে। হ্যাঁ, তেলটা উপরে ভেসে উঠেছে, এটা পুরোটাই হয়ে গেছে। হয়ে গেছে আমার পোস্ত সর্ষে ভিন্ডি। আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো। হ্যাঁ, ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে।